পানা আছে। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, আপনারা আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون صدق الله العظيم। প্রিয় ভাইরা, সূরাতুল বাকারার 155, 56 এবং 57 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আগে তরজমা, এরপরে ব্যাখ্যা। আল্লাহ পাক বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, ঈমানি পরীক্ষা করব। বিশাইইন, বিভিন্ন বিষয়, যেমন মিনাল খাউফ, ভয় দিয়ে, ওয়াল জু, ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের কমতি দিয়ে, ঘাটতি দিয়ে, ওয়াল আনফুসি ওয়াত তামারাত, নিজেদের জান কেড়ে নিয়ে, ক্ষেতের ফসল ফলাদি কেড়ে নিয়ে, অবাশশিরিস সাবিরিন, হে নবী সুসংবাদ দিন ওই সব লোকদেরকে যারা এই সমস্ত পরীক্ষার পরে ধৈর্য ধারণ করেছে, সবর ইখতিয়ার করেছে, তাদের জন্য সুসংবাদ। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, যেই বান্দাগুলি বলে কঠিন থেকে কঠিন কোনো মুসিবত আসলে পরে যারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আয় আল্লাহ নিঃসন্দেহে আমরা তোমার জন্য আর তোমার দিকেই আমরা ফিরে আসবো, প্রত্যাবর্তন করব। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আল্লাহ পাক বলছেন এই সব লোক এমন যাদের উপরে আল্লাহর পক্ষ থেকে, তাদের রবের পক্ষ থেকে রহমা, অনুগ্রহ নাজিল হয়। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর প্রকৃতপক্ষে এই বান্দাগুলি হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। এ হচ্ছে সরল তরজমা। এবার আসুন ব্যাখ্যায়। এই তিনটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মূলত মুমিনদেরকে পরীক্ষার কথা বলেছেন, ঈমানি পরীক্ষা। মুমিনদের জন্য আসবে কি পরীক্ষা? ঈমানি পরীক্ষা। একটু কথা বলেন ভাই, আমাদের জন্য পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে আসবে কোন ধরনের পরীক্ষা? ঈমানি পরীক্ষা। আর এই ঈমানি পরীক্ষা পৃথিবীর সব নবীরা দিয়েছেন। এমন কোন নবী ছিল না, রাসূল ছিল না যারা আল্লাহর কাছে ঈমানের পরীক্ষা দেন নাই। প্রত্যেক নবী থেকেই আল্লাহ পরীক্ষা নিয়েছেন। আল্লাহ পরীক্ষা করেন মুমিনদেরকে। পৃথিবীর কোন কাফের বেঈমানকে পরীক্ষার প্রয়োজন হয় না, কারণ কাফের বেঈমানরা আল্লাহ রাব্বুল আলামিনের সাবজেক্ট নয়। এই পৃথিবীর মুমিনরা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। মানুষের সংখ্যা তো কম নয়। বর্তমান রানিং ওয়ার্ল্ডে গোটা পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ জনসংখ্যা, 800 কোটি প্লাস। এই 800 কোটি মানুষের ভিতরে আমরা 200 কোটি মুসলমান, বলি আলহামদুলিল্লাহ। আমাদের সংখ্যা কত? 200 কোটি গোটা পৃথিবীতে। তার মানে 4 ভাগের 1 ভাগ আমরা, 4 ভাগের 1 ভাগ। আমাদেরকে ওই বাতিলরা রক্তচক্ষু দিয়ে
আমাদেরকে হুঙ্কার দিতে পারবে না। আমরা মুসলমানের জাতি, সিংহের জাতি, ঠিক কিনা? আমার বন্ধুগণ, গোটা পৃথিবীর 400 কোটি, এই যে 800 কোটি মানুষের ভেতরে আমরা 200 কোটি মুসলমান। আমরা কাউকে ভয় পাই না আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়ার কোনো সুযোগ নাই আমাদের জন্য, ঠিক না? নবীরা ভয় পান নাই কাফেরদেরকে, আমরাও ভয় পাবো না ওই তাদের উত্তরসূরিদেরকে। এই পৃথিবীতে আবু জাহাল এখন নাই, কিন্তু আবু জাহালের প্রেতাত্মারা রয়েছে। এই পৃথিবীতে আবু লাহাব নাই, তার উত্তরসূরিরা রয়েছে। ঠিক তেমনি সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জমিনে নাই, কিন্তু ওমরের উত্তরসূরি এখনো পৃথিবীতে আছে। আছে না নাই? আছে। আল্লাহ বলছেন, যুগ যুগ ধরে আমি তোমাদের ঈমানি পরীক্ষা করব। আমি মুমিনদেরকেই পরীক্ষা করি, যাচাই করি নানান বিষয়, যেমন ভয় দিয়ে আমি প্রথমত পরীক্ষা করি। এই পৃথিবীতে ভয় একটা ফ্যাক্টর, গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভয়, জালেমের ভয়, ক্ষুধার ভয়, মৃত্যুর ভয়, জান হারানোর ভয়, নানাবিধ ভয় দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করি। কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যারা মুমিন, খাঁটি ইমানদার যারা, এই বান্দাগুলি মুমিনেরা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কাউকে ভয় করে না। ভয় করার কোনো প্রশ্নই ওঠে না। সবটুকুন ভয় কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কি করে। কোন জালিমের সামনে মাথা নত করে না, জেলখানার ভয় করে না, ফাঁসির মঞ্চের ভয় করে না, সত্যের পক্ষে সেনানীর মতো ভূমিকা পালন করে, কালেমার ঝান্ডা নিয়ে ময়দানে থাকে, সীসা ঢালা প্রাচীরের মতো অটুট থাকে, বাতিলের পক্ষে বাতিলের হুঙ্কারে ভয় পায় না, ঠিক কিনা? সীসা ঢালা প্রাচীরের মতো ময়দানে দাঁড়িয়ে থাকে। আল্লাহ দ্বীনের দায়ীরা, ইসলামী আন্দোলনের সিপাহ সালার মুমিন বান্দারা, মুমিনরা যারে ভয় পায় একমাত্র তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়া, ক্ষুধা দিয়া। আপনারা মনে করতে পারেন যে ভয় আবার কি পরীক্ষার মাধ্যম? হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটি বিষয় ভয়। জেলের ভয়, তারপরে ফাঁসির ভয়, জালেমের ভয়, তারপরে সম্পদ কেড়ে নেওয়ার ভয়। অনেকগুলি ভয়ের সেক্টর থাকে। যেমন মক্কায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিচ্ছিলেন কুরাইশদের সামনে মক্কায়, আল্লাহর নবীর একদিকে সিরাত, একদিকে সুরাত, নবীজির কোরআনের দাওয়াত, আর একদিকে তার সুন্দর ব্যবহার পেয়ে মক্কার লোকেরা দিনের পর দিন কালেমা পড়ে মুসলমান হতে লাগলো, ইসলামের দল ভারী হয়ে লাগলো। এই অবস্থা দেখে আবু জেহেলের তো মাথা খারাপ। আবু জাহাল লিস্ট করলো গোয়েন্দা বিভাগ দিয়া, মুহাম্মাদের হাতে কে কালেমা পড়েছে, ওর নাম, ওর বাবার নাম, ওর 14 গোষ্ঠীর নাম ডায়েরি এন্ট্রিভুক্ত করো। আপনারা বলুন সাইকুলার ভাইরা, ওই গোয়েন্দা বিভাগ আবু জেহেলের উত্তরসূরিদের দায়িত্ব আজও কি শেষ হয়ে গেছে? কথা বলুন, শেষ হয়েছে? না, শেষ হয়নি। আজকে তো আপনারা নিরাপদে মাহফিল করতে পারলেন। ঠিক 1 বছর আগে এমন টাইমে কি এরকম নিরাপদ ভাবে মাহফিল করা সম্ভব ছিল বাংলাদেশে? মোটেই নয়। এই মাহফিল করতে গিয়ে আপনারা কি অনুমতি আনছেন? আজকে কোনো অনুমতির প্রয়োজন হয় না। আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের কথা বলবো, অনুমতি কিসের? কে অনুমতি দিবে? অনুমতি দেয় ওই সব লোক পেশাব নেওয়ার দ্বারা ঠিক মতো পানি নেয়নি, ঘুষের টাকার ভান্ডিল যাদের পকেটের ভেতরে, মানুষের উপরে, বিরোধী দলের উপরে যারা জুলুম নির্যাতন করেছে 16টি বছর,
এরা দিয়েছে মাহফিলের অনুমতি, আবার টাইমলি সময় মতো বন্ধ করে দিয়েছে মাহফিল, সময়ের আগে বন্ধ করে দিয়েছে। ওদের পছন্দ মতো বক্তা না হলে, আলোচক না হলে, সুবিধা না লাগলে বন্ধ করে দিয়েছে মাহফিল। রেকর্ড আছে না? আছে। গত বছর আমার মনে আছে, এই গত সিজনে রৌমারি, কুড়িগ্রামের রৌমারিতে একটি মাহফিলে আমি সন্ধ্যার আগে পৌঁছাইছি। হোটেলে ছিলাম, মাগরিবের আগে প্রশাসন এসে মাহফিল বন্ধ করে দিয়েছে। কোথায় গেল তারা আজকে? আমার বন্ধুগণ, মাহফিল বন্ধ করে দেয়। কোন বক্তা আসলো, বাড়ি কোথায়, নাম কি, বাবার নাম কি, দাদার নাম কি, 14 গোষ্ঠীর লিস্ট করতে হবে। তো এই যে লিস্ট করার সিলসিলা, ধারাবাহিকতা আবু জেহেলের তরফ থেকে এসছে। কথা বুঝতেছেন? মোহাম্মদের হাতে যারা কালেমা পড়ে মুসলমান হতো, ওদের নামগুলো লিস্ট করত। শুধু লিস্ট করতো না, যারা নতুন মুসলমান হলো, কালেমা পড়ে যারা মোহাম্মদের হাতে ঈমান আনয়ন করলো, কালেমা পড়ে মুসলমান হলো, ওদের নাম, বাবার নাম, দাদার নাম, বাড়ির নাম, মহল্লার নাম লিস্ট করে করে আবু জেহেলের গুন্ডা বাহিনীরা তাদের ঘর দরজা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিত, ব্যবসা বাণিজ্য দখল করে নিত। ছাগলের পাল, উটের পাল, খেজুরের বাগানগুলি অনায়াসে দখল করে নিয়ে যেত। কোনো কিছুই তাদের মালিকানায় থাকতো না। এখন এই অবস্থা যদি মক্কায় চলে, আর যারা আছে তাদের মধ্যে ভীতি কাজ করবে না? কথা বলুন। ভীতি তো কাজ করবে যে ঈমান আনলি তো এই দুরবস্থা, তাহলে ঈমান আনার কাম নাই, দরকার নাই। তো একদল লোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সত্য নবী, কোরআন সত্য, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমাদেরও মনে চায় আমরা কালেমা পড়ে আপনার হাতে কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাই, কিন্তু আমাদের ভয় লাগে। ইতিপূর্বে আমাদের পাশে যারা ঈমান এনেছে আপনার উপরে, আপনার হাতে কালেমা পড়ে যারা মুসলমান হয়েছে, আবু জেহেল তাদের বাড়িঘর রাখে নাই, আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য দখল করে নিয়েছে, তাদের খেজুরের বাগান, উটের পাল, ছাগলের পাল সব জবরদস্তি ভাবে দখল করে নিয়েছে। আমরা কেমনে ঈমান আনবো? আমাদের তো মন চায়, কিন্তু ভয় লাগে। এই অবস্থা যখন শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, সূরা কুরাইশ নাজিল করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী আপনি ওদেরকে শোনায় দেন, কুরাইশবাসীদেরকে জানায় দেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরাইশদেরকে শুনিয়ে দেন, ওরা যদি এই ঘরের রব যিনি আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করে, তার মানে হলো কাবা ঘরের মালিক যিনি আল্লাহ পাকের সেজদা দেয়, তারই যদি বন্দেগী করে, তার ইবাদত করে, তার ইবাদত যদি এই কুরাইশরা করে, হে নবী আপনি শোনায় দেন, আল্লাহ দুটি বিষয়ে গ্যারান্টি দিবেন। প্রথম নম্বর, যখন বান্দার ক্ষুধা লাগবে, ক্ষুধার সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে খাবার ঠিক মতো টাইম মতো পৌঁছায়া দেব। আর যখন ভয় আসবে, ভয়ের সময় আমি আল্লাহ নিরাপত্তা দিয়ে দেব। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ক্ষুধার সময় আমি খাবার দেব, আর ভয়ের সময় নিরাপত্তা দেব। সুবহানাল্লাহ। আমাদেরকে খাওয়ায়া বাঁচান কে? কথা বলুন তো, আমাদের রিজিক দাতা কে? এতে কোনো বিন্দু পরিমাণ সমস্যা মানে সন্দেহ আছে? অবকাশ আছে? নেই। আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন। শুধু কি আমাদের, পৃথিবীর সমস্ত প্রাণীর খাবারের ব্যবস্থা কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন করেন। এই পৃথিবীর কোন প্রাণীর রিজিকের টেনশন নাই, শুধু আমাদের টেনশন, মানুষের টেনশন। একদিন না, 1 বছর না, 100 বছর নয়, 100 পুরুষ কি খাইবে মজুদ করে রাখে, ঠিক না? এই যে গত 16টি বছর এই দেশ থেকে যারা লুটপাট করেছে, হাজার হাজার কোটি টাকা জনগণের থেকে দেশটারে পঙ্গু বানায় দিয়েছে,
আহা, এমন সময় হাজার হাজার কোটি টাকা পাচার হলো, যখন এই দেশে গরিব অসহায় মানুষগুলি, রিক্সাওয়ালা দুধের বাচ্চার জন্য দুধ কিনে দিতে পারে না। দুধের বাচ্চাকে মা ফিটারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়া কলিজার টুকরা সন্তান বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া মেরে ফেলে, স্বামী এবং স্ত্রী দুইজনে গলায় রশি দিয়া দুইজনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এমন টাইমেই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে পাঠাইয়া দিল। ওরা আমাদেরকে মানবতার স্লোগান দেয়। তোমাদের এই ঠুনকো মানবতার স্লোগান আমাদের প্রয়োজন নাই। ১৫০০ বছর আগে আমার রসুল আমাদেরকে মানবতা শিখিয়েছেন। আমার রসুল আমাদেরকে জানিয়েছেন মানুষের জন্য সবচাইতে কল্যাণকর কাজ হচ্ছে ক্ষুধার্তকে টাইম মতো খাবার দেওয়া, যার পেটে খাবার নাই তারে খাবার দিয়ে দেওয়া। একজন সাহাবী নবীজির কাছে এসে বললেন, সহিহ বুখারীর মধ্যে সহিহ মুসলিমেও হাদিসটি বর্ণিত হয়েছে, নবীজির কাছে একজন সাহাবী এসে বললেন, আইয়ুল ইসলামে খায়রুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আমাকে জানায় দেন ইসলামের সবচাইতে কল্যাণকর কাজ কোনটি, কোনটি ভালো কাজ? নবীজি বললেন, তুতইমুত তাআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, মুত্তাফাকুন আলাইহি। নবীজি বললেন ইসলামের সবচাইতে কল্যাণকর ভালো কাজ হলো তুমি ক্ষুধার্তকে খাবার খাওয়াও, আর যাকে দেখো, যাকে চেনো আর চেনো না উভয়ের সালাম দাও। ক্ষুধার্তকে খাবার খাওয়ানো, এর থেকে মহৎ কাজ আর নেই। সুবহানাল্লাহ। মানুষ তো দূরের কথা, আমার দেশে একটি কুকুরও না খাইয়া মরবে না ইনশাআল্লাহ, সেটা গ্যারান্টি দিবে কোরআনে কারীম। এই কোরআন যদি জায়গা মতো যেতে পারে, মানুষ তো দূরের কথা, একটি কুকুর না খেয়ে থাকবে না, ঠিক কিনা? ওই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার খেলাফতকালে, আমার রাজত্বে যদি মানুষ তো দূরের কথা একটা কুকুর না খেয়ে মরে যায়, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আমার বন্ধুগণ, এই দেশের চুরি, বদমাশি, টেন্ডারবাজি, টাকা পাচার, এগুলি কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না যতক্ষণ আল্লাহর কোরআন এই জমিনে কায়েম হচ্ছে। আল্লাহর কোরআনের আইন ছাড়া এগুলি সম্ভব নয়, ঠিক কিনা? সুতরাং সময় এসেছে, সাইখোলার প্রিয় ভাইরা, কলিজার টুকরা আমার দিনী ভাইরা, মুসলমান ভাইরা, আজকে গোটা মুসলমানরা সারা বাংলাদেশে মুসলিম উম্মাহগুলি এক হচ্ছে। তারা চায় কোরআনের শাসন, কোরআনের রাজ, কোরআনের সমাজ। ও আমার কলিজার টুকরা যুবকেরা, আপনারা কি চান আগামীর বাংলাদেশটা কোরআনের বাংলাদেশ হোক? আপনারা চান আগামীর বাংলাদেশটা ইসলামের বাংলাদেশ হোক? আপনারা চান আগামীর বাংলাদেশটা আলেম ওলামার পরিচালিত বাংলাদেশ হোক? আপনারা চান? কারা কারা চান একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। সম্মানিত ভাইরা, সুতরাং কোরআনের অনুশাসন ছাড়া, কোরআনের আইন ছাড়া মানুষের শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আয়াত নাজিল করে শুনিয়ে দিলেন, হাবিব মক্কাবাসীকে, কুরাইশদেরকে শুনিয়ে দেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, যদি এই ঘরের রবের ইবাদত, আল্লাহর ইবাদত করে, তাহলে আমি আল্লাহ পাক তাদেরকে দুইটা গ্যারান্টি দেব। আল্লাযী আত'আমাহুম মিন জু, ক্ষুধার সময় খাবার দেব, ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভয়ের সময় নিরাপত্তা দিয়ে দেব। আল্লাহর নিরাপত্তার বলয়ের উপরে কোনো নিরাপত্তা আছে না। পৃথিবীর মানুষের তৈরি করা কৃত্রিম নিরাপত্তার মধ্যে সন্দেহ আছে। দেখুন না, এসএসএফ, স্পেশাল সিকিউরিটি ফোর্স, একটা মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য কত বাহিনী, কত ফোর্স রিজার্ভ ছিল, তাকে নিরাপত্তা দিতে পারে নাই, পারবেও না। এটাই নিয়ম।
আমরা ওই নিরাপত্তা বিশ্বাসও করি না। আমরা নিরাপত্তা নিয়ে চলি আল্লাহর। কার নিরাপত্তা? আল্লাহর নিরাপত্তা নিয়ে আমরা চলি, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের ছায়ার নিচে শুয়ে আছেন দিনের বেলা। একজন ভক্ত তার কাছ থেকে যাচ্ছেন, দেখতেছেন আমিরুল মুমিনিন শুয়ে আছে গাছের নিচে ছায়ায়। আল্লাহর বান্দা বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি এভাবে গাছের নিচে আপনি শুয়ে থাকতে পারেন না। আপনি তো রাষ্ট্রপ্রধান, আপনার তো সিকিউরিটি দরকার, আপনার তো নিরাপত্তার প্রয়োজন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমার, আমি তো নিরাপত্তা ছাড়া চলি না, অবশ্যই আমার নিরাপত্তার বলয় রয়েছে। তবে এই পৃথিবীর মানুষের কৃত্রিম কোনো নিরাপত্তার প্রতি আমার আস্থা নাই, আমি ভরসা করি না। আমি আমাকে যিনি কঠিন থেকে কঠিন নিরাপত্তা দিচ্ছেন, আমি আল্লাহর নিরাপত্তা নিয়ে চলছি। সুবহানাল্লাহ, আমি আল্লাহর নিরাপত্তা নিয়ে চলছি। আর আমি তো কারো হক নষ্ট করি না, কাউকে গালি দিই না, কারো উপরে জুলুম করি না। কে আমাকে ক্ষতি করবে, কে আমার অনিষ্টতা করবে? এরপরেও যদি কেউ আমার অনিষ্টতা করতে চায়, তার মোকাবেলায় কে যথেষ্ট? আমার আল্লাহই যথেষ্ট। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি ভয় দিয়া তোমাদেরকে পরীক্ষা করব। এই পৃথিবীতে নবীজির ওয়ারিস যারা, আল্লাহর দ্বীনের দায়ী যারা, কোরআনের খাদেম যারা, দ্বীনের মুজাহিদ যারা, তারাও কোনোদিন আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষকে ভয় পায় না। আমরা দেখেছি এই জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে কায়েমের জন্য জান দিয়েছেন, প্রাণ দিয়েছেন। স্ত্রীর মায়া ছেড়েছেন, সন্তানের মায়া ছেড়েছেন, বাড়ির মায়া ছেড়েছেন, চাকরি ছেড়েছেন, ব্যবসা ছেড়েছেন, সব ছেড়ে দিয়েছেন। এমনকি নিজের জান পর্যন্ত, জীবনটা দিয়া পর্যন্ত আল্লাহর দরবারে শহীদের নজরানা পেশ করেছেন। তবুও এক সেকেন্ডের জন্য বাতিলের সামনে মাথা নত করেন নাই, ঠিক কিনা? ইসলামী আন্দোলনের সিপাহ সালাররা, তাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হলো, মারা হলো, তারা গ্রহণ করলেন শাহাদাতের তামান্না নিয়ে, শাহাদাতের মওতকে গ্রহণ করলেন। কারণ তারা জানে একজন রব, আমার রব তো একজন, তিনি আমার আল্লাহ রাব্বুল আলামিন। ওই আল্লাহ ছাড়া আমি কারো সামনে মাথা নত করতে পারি না। ও আমার সাইখোলার ভাইরা, একটু জবান খুলে বলুন তো, আপনার আমার রব কয়জন? জোরে বলুন, কয়জন? তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত ঈমানদারদের পরিচয় হলো তারা ঈমানদার কারণ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি মুমিন বান্দা। এ ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানের দাবিতে খাঁটি মুমিন হলো তারা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই মুমিন বান্দাগুলি বলে আল্লাহ আমাদের রব, তিনি আমাদের বিধানদাতা, তিনি আমাদের আইনদাতা, তিনি আমার প্রভু। এক আল্লাহকে আল্লাহ মেনে চলতেছে। আল্লাহ পাক বলেন সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপর অটুট থাকে, এই কথার উপর ইস্তেকামত থাকে, মজবুত থাকে, অবিচল থাকে, সুদৃঢ় থাকে, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। এই পৃথিবীর জালিমের সামনে মাথা নত করে না, জালিমের রক্ত চক্ষুকে পরোয়া করে না, বাতিলের সঙ্গে হাত মিলায় না। আল্লাহ পাক বলছেন, যারা সীসা ঢালা প্রাচীরের মতো ময়দানে অটুট থাকে, এই বান্দাগুলির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজনে আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে দেই। ফেরেশতা নাজিল করে দেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাক এই বান্দাগুলিকে ফেরেশতা নাজিল করে সাহায্য করেন। আর ফেরেশতা যদি মুমিনদের জন্য সাহায্যকারী হয়, পৃথিবীর কোনো কাফের শক্তি, তাগুতি শক্তি
তার মোকাবেলায় টিকতে পারে না। আমরা যারা মোমেন, আমাদের কিন্তু হারানোর কিচ্ছু নাই। আল্লাহর রাস্তায় যদি জীবনটা চলে যায়, হয়ে যাব শহীদ। আর আমার হাতে যদি কারো কাফের বেঈমান নাস্তিক তাগুতের মৃত্যু হয়ে যায়, তাহলে হয়ে যাব গাজী, ঠিক কিনা? মোমেনের হারানোর কিচ্ছু নাই। মোমেনের জীবনটা আল্লাহর জন্যই। আল্লাহ বলছেন, যেই বান্দাগুলি আমার জন্য জীবন দেয়, কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, আমার দিন প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেয়, ইমানের পরীক্ষা দিতে গিয়ে যারা আমার রাস্তায় শহীদ হয়, এদেরকে তোমরা মউত বলো না, এরা আমার কাছে জীবিত। এ কথা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যেই বান্দাগুলি তোমরা তাদেরকে মউত বলো না, মৃত্যু হয়েছে কথা তাদেরকে তোমরা বলো না। যেই বান্দাগুলি আমার রাস্তায় আমার জন্য জীবন দিল, শহীদ হলো, বরং তোমরা জানো না এই বান্দাগুলির মউত হয় নাই, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বরং এই বান্দাগুলি আমি আল্লাহর কাছে জীবিত। কোন সুবহানাল্লাহ। শুধু জীবিত নয়, এই বান্দাগুলিকে কবরের ভেতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবার পার্সেল করে দিয়া ইউরজাকুন, এদেরকে রিজিক প্রাপ্ত করে দেই, জান্নাত থেকে পার্সেল করে এদেরকে খাবার খাওয়াই। যারা দিনের জন্য শহীদ হলেন, আপনারা তাদেরকে সাধারণ ভাববেন না। এদের নাকের মধ্যে আগে থেকেই জান্নাতের ঘ্রাণ আল্লাহ শুকিয়ে নেন। জান্নাতের ঘ্রাণ তাদের নাকের মধ্যে পান। নাইলে বলা হয় আপনার আর 3 ঘন্টা বাকি আছে, এরপর আপনার ফাঁসি। আহা, ইসলাম মানতে গিয়ে ফাঁসির মঞ্চ, ইসলামী আন্দোলন করতে গিয়ে ফাঁসির মঞ্চ, আল্লাহর দ্বীন জমিনে কায়েম করতে গিয়ে ফাঁসির মঞ্চ, সত্য কথা, সত্য এবং ন্যায়ের পক্ষে চলতে গিয়ে ফাঁসির মঞ্চ। এটা স্বাভাবিক বিষয় নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর তাকে বলা হলো আর মাত্র 3 ঘন্টা। সাধারণ মানুষ হলে তো চিন্তার ভাঁজ কপালে পড়ে যেত, ঠিক না? হায় হায়, 3 ঘন্টা পর যা আছে খাইয়ে নেই, যা আছে লইয়ে নেই। আল্লাহর গোলাম বলেছেন 3 ঘন্টার টাইম আমার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই 3 ঘন্টার ভেতরে 1 ঘন্টা আমি ঘুমাবো, আমারে ডিস্টার্ব করবা না। 1 ঘন্টা নামাজ পড়বো। আমার সাইকুলার ভাইরা জবান খুলে বলুন তো, ওই সময় ওই খবর শোনার পরে কি কোনো মানুষের ঘুম আসে নাকি? ঘুম আসে? আর 2 ঘন্টা 3 ঘন্টা পরে ফাঁসি, চিন্তায় ভাঁজ পড়ে যাবে, কলিজা শুকিয়ে যাবে। সে বলছে আমি ঘুমাবো। এই টেনশন নাই কেন? কারণ তাদের নাকের ভিতরে ইতিমধ্যে আল্লাহ পাক জান্নাতের ঘ্রাণ তাদেরকে শুকিয়ে দিয়েছেন। এই দুনিয়ার মোহ তাদের কাছে তুচ্ছ মনে হচ্ছে, দুনিয়া তাদের কাছে মূল্যায়ন নাই। যে বান্দাগুলি আল্লাহর জন্য জীবন দেয়, এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তো অনুধাবন করতে পারো না। আসলে এই বান্দাগুলি আমার জন্য জীবন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। শাহাদাতের মওতের চাইতে শ্রেষ্ঠ মওত আর হয় না। টাইফয়েড হয়ে, প্যারালাইজড হয়ে, হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে এই হাবিজাবির মওতের কোনো দাম নাই। শাহাদাতের মওত পিঁপড়ায় কাটা যন্ত্রণার চাইতে বেশি কিছু নয়। এপারে দুনিয়া, ওপারে আল্লাহর জান্নাত। কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকেও নসিব করেন, আমরা বলি আমিন। সবাই বলি আমিন। সুতরাং আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব, মিনাল খাউফ, ভয় দিয়া। কি দিয়া? ভয় দিয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জু, ক্ষুধা দিয়া। তোমাদের ক্ষুধা দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনের পর দিন, মাসের পর মাস আমি তোমাদেরকে ক্ষুধা দিয়া, তোমাদেরকে অভাব দিয়া তোমাদেরকে পরীক্ষা করব। দেখব আমি আল্লাহর জন্য ইমানটা অটুট রাখো কিনা, নাকি বাতিলের সঙ্গে, ওই যে কাফের বেঈমানদের সঙ্গে সমঝোতা করো। দিনের পর দিন না খাইয়ে থাকতে হবে, ঘরের মধ্যে কোনো খাবার নেই। একদল না খাইয়ে থাকে, আর একদল হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে পাঠিয়ে দেয়, ঠিক না? আহারে,
আজকে এই দিনে যদি টাকাগুলি বাংলাদেশে থাকতো তাও অনেক উপকার হতো। অবশ্য ডক্টর ইউনূস বর্তমান গভর্নমেন্ট বিচক্ষণ, গুণী মানুষ, দক্ষ মানুষ, যোগ্য মানুষ, ঠিক কিনা? ইনি তো বিশ্বমানের প্লেয়ার, বিশ্বমানের খেলোয়াড়। দেখতেছেন না, ইন্ডিয়া কোনো কিছুতে কভারেজ করতে পারতেছে না। লাস্ট পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের কাছে বুক ভরা আশা নিয়ে গেলেন। ওই কসাই মোদি চিন্তা করছে ট্রাম্পকে ম্যানেজ করলে বাংলাদেশ তাদের করায়ত্তে এসে যাবে। কিন্তু বাংলাদেশের হাল যে আল্লাহর পক্ষ থেকে ডক্টর ইউনূস ধরেছে, তিনি তো বিশ্বমানের খেলোয়াড়। তিনি তো আর চা ঘুটে চা বিক্রি করে তারপরে ওই জায়গায় আসেননি, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে গেল। এর আগে ইলন মাস্কের সাথে টেলিফোনে কথা বলে কামকাজ সব সেরে নিয়েছে ডক্টর ইউনূস। রেজাল্ট হলো কি? জিরো। বাংলাদেশ নিয়ে আমেরিকার বর্তমান পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট। উনি বললেন বাংলাদেশ নিয়ে আমাদের ওই রকম ন্যারো মাইন্ড নেই, বাংলাদেশ নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। বাংলাদেশের যে গণঅভ্যুত্থান, স্বৈরাচারের পতন, এখানে আমেরিকার কোনো ভূমিকা ছিল না। আমার বন্ধুগণ, এগুলি ওনারা বলছে, বুক ভরা আশা নিয়ে ওরা ছিল, কিন্তু তাদের সেই আশায় গুড়ে বালি হয়ে গেল, ঠিক না? কারণ এদেশের তাওহীদবাদী মুসলমান ঐক্যবদ্ধ। আপনারা দেখেছেন গত 5ই আগস্টের পর এই স্বৈরাচারী জালেমরা কিন্তু বসে নাই, দেশের বাইরে থেকে ওই দেশের বিরুদ্ধে কলকাঠি নড়ছে, কিন্তু কোনো একটিতেও সফলতা আনতে পারে না। কারণ আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ, ঠিক কিনা? আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব আমরাই অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ। আমার দেশের 1 ইঞ্চি জমিন আর কাউকে দেব না। দেখেন না, সীমান্তে আমার কলিজার টুকরা বিজেপির ভাইয়েরা, নওজোয়ান ভাইয়েরা এক একটা সিপাহ সালারের মতো দায়িত্ব পালন করছে, অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করেছে। ভারতকে বুঝিয়ে দিয়েছে পিঠ দেওয়ার দিন শেষ, এখন বুক পেতে দিলাম, যদি গুলি করার সাহস থাকে গুলি কর। একটা আসবে 5টা খাবি। বাংলাদেশের বর্ডারে 1 ইঞ্চি সীমানা তোদেরকে দেওয়া হবে না। আমি আরো 2-3 বছর আগে, 2 বছর আগে সুনামগঞ্জের ওই যে তাহেরপুরে মাহফিলে গিয়েছিলাম সফরে, একেবারে সুনামগঞ্জের কাছে, শেষ বর্ডার ভারতের কাছে। লোকেরা আমাকে নিয়ে গেলেন, বড় বড় উঁচু উঁচু পাহাড়, কয়লার খনি আছে। তো আমি দেখে মাশাআল্লাহ বললাম যে বাংলাদেশে এত বড় বড় পাহাড়, কয়লার খনি, সম্বলিত পাহাড়, এত সুন্দর পাহাড়। ওনারা বললেন হুজুর না, এতে খুশি হওয়ার কারণ নাই, এই পাহাড়গুলি বাংলাদেশের এই এরিয়ায় না, ছিল বাংলাদেশের এরিয়ায়, মন মতো ওরা এরিয়া দিয়ে নিয়ে গেছে, ওদের আদলে, ওদের আদলে নিয়ে গেছে, ওদের এরিয়ায় নিয়ে গেছে। এই দেশে ভারত, মনে রাখুন মুসলমানেরা, বাংলাদেশের কাছে ভারতের চাইতে চরম দুশ্মন পৃথিবীতে আর কেউ নাই। 1971 সালে সাপোর্ট করেছে শুধু এই দেশ থেকে নেওয়ার জন্য, কিছুই দেওয়ার জন্য নয়, ঠিক কিনা? এই দেশ থেকে আকাশ সীমা ব্যবহার করেছে, এয়ারপোর্ট ব্যবহার করেছে, রেল লাইন ব্যবহার করেছে, করিডোর ব্যবহার করেছে, শুল্কমুক্ত ব্যবসা ব্যবহার করেছে, পুরো দেশটাকে ভারতের তাবেদার বানিয়েছিল। সেই নীতি আর চলবে না। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের দেশের পাওনা আমরা বুঝিয়ে নেব, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ক্ষুধা দিয়া আমি তোমাদের পরীক্ষা করব। ক্ষুধা দেই মোমেনদেরকে পরীক্ষা করার জন্য, দেখি মোমেনরা ইমান বিক্রি করে দেয় কিনা। আলহামদুলিল্লাহ, এদেশের মানুষ, এদেশের মুসলমানরা না খাইয়ে থাকতে রাজি, ইমান বিক্রি করতে রাজি না, ঠিক না? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যারা হারাম খান, মানুষেরটা, জনগণেরটা, নিজের আপনজন আত্মীয় স্বজনেরটা হক নষ্ট করে যারা খান, এদের জন্য জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। আবার দেখবেন ওই হারামখোরদের কোনো ভয় নাই, পরকালের কোনো চিন্তা নাই, ইবাদত নিয়ে তারা তামাশা করে। খাইছে হারাম, জনগণেরটা হাজার হাজার কোটি টাকা মাইরে খাইছে, প্লেন ভর্তি করে, আবার হজেও গিয়েছে। দেখছেন না আপনারা, বিগত বছরে এক এক হজ কাফেলায় 300, 400, 500 জন গেছে, সরকারের মন্ত্রী মিনিস্টার, আমলা সামলারা, জনগণের টাকা খরচ করে।
ডক্টর ইউনূসের সরকার এবছর সিদ্ধান্ত নিয়েছে সরকারি অনুদান থেকে, সরকারি কোষাগার থেকে 1 টাকা খরচ করে কোনো মেহমান হজে পাঠানো হবে না। হজ তো ফরজ হয় হালাল সম্পদের উপরে, ঠিক না? আপনার হালাল সম্পদ তাও জীবনে একবার ফরজ হবে, বারবার না। আপনি যদি গোটা বাংলাদেশের মালিক হন, হালাল সম্পদ যদি হয় একবার হজ ফরজ, বহুতবার না। আপনি বহুতবার যান কেন? প্লেন বোঝাই করে 300-400 জন যান হজে, জনগণের টাকা খরচ করে একদিকে পাচার করলেন আর একদিকে খেয়ানত করলেন। আমি তো মাঝে মধ্যে চিন্তা করি, এই হারামখোররা যখন হজে যায়, মিনায় যখন শয়তানের গায়ে পাথর মারে, শয়তান তো দূরের থেকে খুব আক্ষেপের সঙ্গে বলে, কেরে ভাই, তুই তো আমার জাতি ভাই, আমার গায়ে তো পাথর মারার কথা না, তুই কেন আমার গায়ে পাথর মারতেছ? তোর স্বভাব তো আমার চাইতো খারাপ, তুই তো বাংলাদেশটারে বেশি আসছিস, তুই তো বাংলাদেশটাকে খেয়ে আসছিস, তোর চাইতে আমি ভালো আছি, তুই কেন আমার গায়ে পাথর মারো? ঠিক না? দেখছেন না এক একজনের পেট কি, 3-4টা তরমুজ মিলালে যা হবে, কোলাকুলি তো করতেই পারবেন না, মাঝখানে 1 হাত গ্যাপ থেকেই যাবে। কোম্পানির কোনো বেল্টে ধরে না, শেষমেশ বেল্টের শেষ আগাটুকুন এরকম তেনাতোনা দিয়ে পেঁচাই রাখে। আমার বরিশালে একজন রাঘব বোয়াল ছিল, দেখেছেন আপনার, এই যে কিছুদিন আগে তাদের বাড়ি ভাঙা হয়েছে, কি আলিশান বাড়ি বানিয়েছে, রাজপ্রাসাদ মনে হয়। আমার বন্ধুগণ, পেপার পত্রিকায় লিখেছে, আমরা ওখানের মানুষ, ঘুষের টাকা যখন নিত, একজন পিয়নের চাকরি দিতে 15-20 লাখ টাকা নিত, তারপরে এই টাকাগুলি আবার নতুন নোট হইতে হতো, পুরানো হইল নিত না, নাকের কাছে নিত, গন্ধ যদি না আসে নতুনের তাহলে নিত না। কত বড় হারামখোর, চিন্তা করতে পারছে? নতুন নোট না হল না। আমার বন্ধুগণ, এই নাফরমানগুলি, পাপীগুলি, জনগণের খাদকগুলি, জনগণেরটা মেরে যারা খেয়ে হাজার হাজার কোটি পাচার করলো, অন্যায়ভাবে সম্পদের পাহাড় গড়লো, এরাও তো মক্কায় যায়, কাবায় যায়, মিনায় যায়, মুজদালিফায় যায়। সুদের কারবারে যারা করে, হাজার হাজার কোটি টাকা তারা জমিয়েছে সুদ ঘুষ করে, এরাও তো মিনায় যায়, আল্লাহর ঘরে তাওয়াফ করে। এরা যখন মোনাজাত করে বলে রব্বানা যালামনা, আল্লাহ বলেন, সিটার রে, তোর দোয়া আমি শুনলাম না। ফাইজলামির আর জায়গা পাও না, রব্বানা যালামনা। নবীজি বলেছেন, মাতমুহু হারামুন, মাশরুবুহু হারামুন, মালবুসুহু হারামুন, ওয়া গুদিয়া বিল হারাম। যার পোশাকটা হারাম, যার শরাবটা হারাম, যার খাবারটা হারাম, এমনকি পা থেকে মাথা পর্যন্ত যার পুরো দেহটা হারাম দিয়ে গঠিত। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই ব্যক্তি যতই বলুক রব্বানা যালামনা অথবা রব্বি রব্বি, আল্লাহ রাব্বুল আলামিন এমন হারামখোরদের দোয়া কবুল করেন না। আমাদের দেশে এরাই করেছে এগুলি, ঠিক কিনা? সুতরাং আল্লাহ বলছেন, ওয়াল জু, আমি ক্ষুধা দিয়ে তোমাদেরকে ঈমানি পরীক্ষা করব। আর এই সম্পদ পিপাসু এদের পেট কিন্তু সহজে ভরে না। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর নবী বলেছেন, এদেরকে যদি একটা স্বর্ণের মাঠ দেওয়া হয়, সে চাইবে আর একটা স্বর্ণের মাঠ। যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, সে আর একটা পাহাড় চাইবে। নবীজি বলেছেন, লা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, এই বনি আদমের হারামখোরদের পেট কোনো কিছু দিয়া ভরবে না, যতক্ষণ না কবরে চলে যাবে, কবরের মাটি ছাড়া এদের পেট ভরবে না। মরে যখন শীত হইয়া শুয়ে থাকবে, তখন শেষ, সমস্ত খায়ের শেষ, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আমরা যে মানুষ যারা আছি, খাবার নিয়ে যত দুশ্চিন্তা করি, পৃথিবীর কোনো প্রাণী কিন্তু এরকম চিন্তা করে না। আমাদের ঘরে, প্রত্যেকের ঘরে কম না কম কিছু না কিছু খাবার মজুদ থাকে, থাকে না? রিক্সাওয়ালার ঘরও কিন্তু খাবার মজুদ থাকে, 2-4-5 দিনে যেন কিছু না কেনা লাগে। আপনি বলেন তো, দেখান তো, পৃথিবীর কোন প্রাণীটি তার ঘরের মধ্যে খাবার মজুদ রেখেছে? রাখেনি। ওই প্রাণীগুলির একমাত্র তাওয়াক্কুল কার উপরে? এই যে পাখিরা দলবদ্ধভাবে সকালবেলা বেরিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তো তোমরাই শুধু খাবার জমিয়ে রাখো, মজুদ করে রাখো,
তোমরা ছাড়া এই পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণী, একটা প্রাণী কোনো প্রাণী খাবার মজুদ রাখে না। সকালবেলা খালি পেটে পাখিরা বেরিয়ে যায় দল বেঁধে বাসার থেকে। ওই পাখির ঝাঁকের মধ্যে তোমরা তো কুহু কুহু আওয়াজ শুনতে পাও বান্দা। আল্লাহ বলছেন বান্দার এই পাখিগুলি কুহু কুহু আওয়াজ দিয়ে কিছুই বুঝায় না তোমার রবের জিকির ছাড়া। ওই পাখিগুলি তোমার রবের জিকির করতে করতে বেরিয়ে যায়, শুধু খালি পেট নিয়ে বেরিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন টাইমলি সময় মতো সন্ধ্যার আগে প্রত্যেকটা পাখিরে প্রত্যেকটা প্রাণীরে খাবার পেটে দিয়া পেট ভরায় আমি আল্লাহ যত টাইমে বাসায় পৌঁছাইয়া দেই। তিনি আমার আল্লাহ, তিনি আমার কে? তিনি আমার আল্লাহ, আমাদের প্রয়োজন যিনি মিটান। আল্লাহ বলছেন শুধু মানুষ না, বিচরণশীল এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করি না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বিচরণশীল এমন কোন প্রাণী নাই, জলে বা স্থলে এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর খাবারের ব্যবস্থা রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি না। আমি আল্লাহ করি। আমরা মানুষ হয়ে কি খাই? 3 বেলা 3 কেজি খাবার, এর বেশি না। সমুদ্রের ভিতরে এমন সব প্রাণী আছে মনকে মন টনকে টন খাবারের প্রয়োজন হয়। এই সব প্রাণী একটা দুইটা নয়, বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন অসংখ্য গণিত প্রাণী সমুদ্রের মধ্যে। সমুদ্রে যাইয়ে লাভ নাই, সমুদ্রের তো কুল কিনারা নাই। এই যে আফ্রিকার অ্যামাজন জঙ্গল, নাম শুনেছেন আপনারা? অ্যামাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল। এই বাংলাদেশের যে সাইজ, ভৌগোলিক অবস্থানে যতটুকুন এরিয়া, এই বাংলাদেশের মতো প্রায় 25টি দেশ এক জায়গায় করলে যতখানি জায়গা দখল করবে এতখানি জায়গা দখল করে আছে পৃথিবীর অ্যামাজন জঙ্গল। সেই অ্যামাজন জঙ্গলে এমন সব প্রাণী আছে, প্রাণীবিদরা অনেকগুলি প্রাণীর নামও তারা আবিষ্কার করতে পারেনি। আপনার একটু জবান খুলে বলুন তো, ওই সব প্রাণীর ওই জঙ্গলে খাবারের ব্যবস্থা কোন গভর্নমেন্ট দেয়? কেউ না, আল্লাহ ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তুমি তোমার শ্রেষ্ঠ মাখলুকাত, এই পৃথিবীতে যত সৃষ্টি আমার আছে সমস্ত সৃষ্টির মাঝে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। তোমরা আমার শ্রেষ্ঠ জীব মানুষ, আশরাফুল মাখলুকাত তোমরা আমার। এই পৃথিবীতে তোমরা তো দূরের কথা, কোন গর্তের কোন পিপিলিকাটি না খেয়ে আছে আর কোনটা খাবার পায় নাই। দুনিয়ার কোন গভর্নমেন্টের কানে আওয়াজ না যাইতে নাও পারে, কিন্তু ওই পিপিলিকাটি কান্না যে করেছে খাবারের জন্য, পিপিলিকার কান্নার আওয়াজে আমি আল্লাহর আরশে আজিম শব্দ পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তিনি আমাদের রাজ্জাক, তিনি আমাদেরকে খাবার দেন, আমরাও টেনশন করি না, আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? দুনিয়ায় যতদিন বেঁচে আছি হালাল খাবার পেলেই হয়। যদি আল্লাহ একক্ত দুইক্ত 1 দিন 2 দিন 5 দিন না খাওয়ায় রাখেন, আল্লাহ যদি পছন্দ করেন আলহামদুলিল্লাহ, কিন্তু হারামের দিকে আমরা ধাবিত হব না। এই যে একজনে আমারে বলল কিসের উপরে যেন, একটা ডিমের উপরেও সুদ খায় নাকি, কোন জায়গায় আছে নাকি, নাউজুবিল্লাহ। টাকার উপরে বাদ দিয়ে এখন ডিমের উপরেও সুদ নিয়েছে। আবার গত পরশুদিন আমাকে বললেন সাভার থেকে একজনে 10,000 টাকায় মাসে 1,000 টাকা। এ তো জালেম, শুধু সুদখোর না, বড় জালেম। এই সুদে ঘুষে ভরপুর সমাজ, ঠিক কিনা? সুদের বিকল্প, সুদের ব্যাপারে সুদ তৈরি করেছে শয়তান, আর কর্জে হাসানা তৈরি করলেন আল্লাহ রাব্বুল আলামিন। সে কর্জে হাসানার মূল্য বাংলাদেশে নাই। আর দিবেন কেমনে? যদি আপনি কাউরে টাকা হাওলাত দেন, দেবেন এত সুন্দর করে, দেবেন বাদশার মতো, কিন্তু ফেরত চাইবেন ভিক্ষুকের মতো, দিবেই না মোটে, খেয়ে হজম করে ফেলছে, ঠিক না? আমার বন্ধুগণ, যাই হোক, আমরা আল্লাহর হালাল রিজিকটা পেতে চাই, হারামটা গ্রহণ করব না। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন ওয়াল জু, আমি ক্ষুধা দিই, আমি তোমাদেরকে পরীক্ষা করব। অনাকসিব মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতি দিয়া। এই আপনাদের দেশে এখানকার লোকেরা পেঁয়াজ রসুনের কারবার করেন না? পেঁয়াজ রসুন, আবার দিনাজপুরে আলু করে, ঠাকুরগা আলু,
এরপরে বগুড়াতে ফুলকপি চাষ করে, বিভিন্ন এরিয়ায় বিভিন্ন ফসল। আমাদের বরিশালে ধান আছে, আপনাদের এদিকে ধান আছে। এই যে ক্ষেতের ফসল, ফল ফলাদি, লিচু, কমলা, আপেল, এই যে ফল ফলাদি আমি তোমাদেরকে দেই, কোনো বছর কমায় দেব, কোনো বছর বাড়াই দেব, এই কমতি বাড়তে দিয়া আমি তোমাদের পরীক্ষা করি। এরপর আল্লাহ বলছেন তোমাদের জান, নিজেদের জান আমি নিয়ে নেই, বিপদ আপদ মুসিবত একটার পর একটা দেই আমি মুমিনদেরকে পরীক্ষা করার জন্য। এই বিপদ আপদ কার থেকে আসে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই বান্দাগুলির উপরে আল্লাহর পক্ষ থেকে নানাবিধ মুসিবত আসবে, বিপদ আসবে, ধৈর্য হারা হয় না, বরং এই বান্দাগুলি বলে, রব্বুল আলামিন বিপদ দিয়েছো আমারে, যত মুসিবতই আমাকে ফেলো না কেন, আমি তো তোমার উপর ধৈর্যশীল বান্দা হয়ে থাকবো। বরং আমরা তোমার জন্যই, তুমি যখন ডাক দিবা তোমার দিকে আমরা প্রত্যাবর্তন করব, ফিরে আসবো। আল্লাহ পরীক্ষা জানাও, আমাদেরকে ফেল করাইও না। সুবহানাল্লাহ। আমাদের কাছে আসবে রোগ শোক, বিপদ আপদ, বালা মুসিবত। আপনারা বলুন তো, পৃথিবীতে নবীদের থেকে বড় পরীক্ষা আল্লাহ কারোর থেকে নিয়েছেন? না। সাহাবায়ে কেরামদের থেকে আমাদের পরীক্ষা আল্লাহ বেশি নিচ্ছেন না। আগে নবীরা, এরপর নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, তারা পরীক্ষা দিয়েছেন, ইমানের পরীক্ষা। জ্বর হয়েছে, টাইফয়েড হয়েছে, কত ধরনের রোগ হয়েছে। আমরা তো সাধারণত একটু জ্বর হলে আল্লাহরে দোষ দেই, টাইফয়েড হলে আল্লাহরে দোষ দেই, বলি আল্লাহ শুধু আমারই চোখে দেখে, আমার বউ বাচ্চারে চোখে দেখে। নাউজুবিল্লাহ। আপনি কিভাবে বলতেছেন? এই পৃথিবীতে নবীদের উপরে বড় রোগ আল্লাহ কাউকে দেন নাই। এই কোরআনে কারীম আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামের ঘটনা টেনেছেন না? কি কঠিন পরীক্ষা দিয়েছেন আইয়ুব আলাইহিস সালামকে, কত কঠিন রোগ দিয়েছেন। কিতাবের মধ্যে আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কঠিন থেকে কঠিন রোগ, কঠিন থেকে কঠিন বিমারি দিলেন, পায়ের তলা দিয়ে বিষাক্ত ফোঁড়া আল্লাহ তৈরি করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের কাহিনী তার হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আর তাকে শোনাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমার আইয়ুবের কথা আপনি স্মরণ করুন, আপনি তো জানেন না, আপনারে জানাই দিচ্ছি। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে নবী আপনি স্মরণ করুন আমার আইয়ুবের কথা, যখন আমার আইয়ুবকে আমি কঠিন থেকে কঠিন রোগ যন্ত্রণা দিয়েছিলাম, আর আমার আইয়ুব বলেছিল আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আয় আমার রব তুমি আমাকে রোগ দিয়েছো, রোগ আমাকে স্পর্শ করেছে, আর তোমার নাম রহমান আর রহিম। কান সুবহানাল্লাহ। কেমন রোগ দিয়েছেন? শরীর পচা রোগ, পায়ের তলা দিয়ে এমন বিষাক্ত ফোঁড়া আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। ওই পচনটা শুধু পায়ে রইল না, হাঁটু থেকে কোমর, কোমর থেকে একেবারে গলা পর্যন্ত শরীরের এমন কোনো জায়গা বাকি ছিল না যেখানেই পচন ধরে নাই। তাজা গোশতগুলি খসে খসে পড়তে লাগলো, শরীর থেকে দুর্গন্ধ ছড়াতে লাগলো, রক্তগুলি নষ্ট হয়ে লাগলো। ঘরের লোকেরা দুর্গন্ধের কারণে টিকতে পারে না। হযরত আইয়ুব আলাইহিস সালাম কি ঘরের থেকে তারা নামাই দিয়েছেন, একবারও চিন্তা করেন নাই কার সঙ্গে কি ব্যবহার করতেছি। তো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, কেন আমরা ঘর থেকে তারে নামায় দেই? ঘরের থেকে বাইরে নামায় দিলেন, বাড়ির লোকেরাও তারে রাখলেন না, বাড়ির থেকে বের করে দিলেন, জঙ্গলের মধ্যে রেখে দিয়ে আসলেন। এবার সাইখোলার ভাইরা আপনারা জবান খুলে বলুন, জঙ্গলের মধ্যে কোনো কি মানুষ থাকে নাকি? জঙ্গলে তো থাকে হিংস্র প্রাণীরা, বাঘেরা, ভাল্লুকেরা, সিংহেরা। হযরত আইয়ুব আলাইহিস সালামকে রেখে দিলেন জঙ্গলের মধ্যে। 1 বছর 2 বছর নয়, টানা 18টি বছর রোগের যন্ত্রণায় ভুগতেছিলেন আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম। জঙ্গলের মধ্যে তার উম্মতেরা, তার জাতিরা তাকে ফেলে রেখেছে, সঙ্গী তার কেউ নাই, কিন্তু প্রাণের প্রিয়তমা স্ত্রী বেবি রহিমা তার সঙ্গ ছাড়েন নাই। পৃথিবীর একজন মহিয়সী নারী হযরতে বিবি রহিমা। কোন সুবহানাল্লাহ।
আমি শুনেছি অনেক মা বোন এসেছেন আজকের মাহফিলে, ঠিক না? মা বোনরা একটু খেয়াল করুন, এখন স্বামীর খেদমত কেমনে করতে হয়, কেমনে স্বামীর খেদমত করতে হয় নবীদের থেকে শিখুন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে তার উম্মতেরা ফেলে রেখে আসলো জঙ্গলে, অসুস্থ মানুষকে ফেলে রেখে আসলো, দুর্গন্ধ ছাড়াই, তারা গ্রহণ করলো না। সঙ্গে কেউ নাই, আইয়ুব আলাইহিস সালামের সঙ্গে কেউ নাই, কিন্তু তার প্রাণের প্রিয়তমা স্ত্রী বিবি রহিমা তার সঙ্গ ছাড়লেন না। তিনি বলতেছেন, আমার স্বামী আইয়ুব, সবাই যদি আমার আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে দিতে পারে, ফেলে দেয়, আমি তো ফেলে দিতে পারি না, আমি ছেড়ে দিতে পারি না। কারণ একদিকে তিনি আমার স্বামী, অন্যদিকে আল্লাহর নবী। সুবহানাল্লাহ। তাজিম করলেন, সেবা করলেন, একটা 18টি বছর সেবা করলেন স্বামীর। কেমনে খেদমত করতে হয় মা বোনরা দেখুন। আমাদের দেশে মা বোনরা 18 বছর তো দূরের কথা, 18 দিন একটু চিন্তায় থাকেন না, দেখবেন চিন্তা ভাবনা চেঞ্জ করে দিয়েছে, যে এটা দিয়ে চলবেন, এটার ব্যাটারি ফিউজ হয়ে গেছে। কথা বুঝে আসছে, ধান্দা করবে অন্য ধান্দা। এই পরশু দিন হয়তো বা 3-4 দিন আগে দেখলাম বিদেশের এক ভাই বোন নামে অ্যাকাউন্ট করেছে। কার নামে? বোন নামে। আচ্ছা আপনারা বলুন, বউয়ের নামে যারা অ্যাকাউন্ট করে এরা তো খুব বুদ্ধিমান মানুষ, ঠিক না? হ্যাঁ, আবার অনেকে বলছে ঠিক। এর থেকে নির্বুদ্ধিতা, এর থেকে নির্বুদ্ধিতার পরিচয় হয় না যারা বোন নামে অ্যাকাউন্ট করে। এখন মা বোনরা বলতেছে, হুজুরে মা বোনদের আলোচনা না করলেই তো ভালো হতো, কি থেকে কি শুরু করে দিল। আমার মা বোনরা আপনাদেরকে বলবো, আপনারা শুধু স্ত্রী না, আপনারা একজন মা, ঠিক কিনা? আপনি হবেন শাশুড়ি, আপনি হবেন মা, আপনি কারো বোন, কারো স্ত্রী। মায়ের জাতি পৃথিবীর সবচাইতে সম্মানের জাতি। কোন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মায়ের জাতিকে সম্মান দিয়েছেন। হুজুর বলেছেন, লা তাকরাহুল বানাত, তোমরা মেয়েদেরকে গালি দিও না, কন্যা হলে পরে গালি দিও না। ফাইন্নী আবুল বানাত, কেননা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের বাপ। সুবহানাল্লাহ। আপনারা সেই মায়ের জাতি, আপনারা সেই মায়ের জাতি, আপনার পায়ের তলেই আল্লাহর বেহেশত, মায়ের পায়ের তলে। কিন্তু আমার মা বোনরা যা করতেছেন মাঝে মধ্যে শুনি বিভিন্ন জায়গায়, এগুলি ঠিক নয়, এগুলি করবেন না। আপনার স্বামী আপনার নামে অ্যাকাউন্ট করতে চাইলেও আপনি করতে দিবেন না, কারণ এখানে অনেকগুলি মানুষকে আপনি হক নষ্ট করে দিচ্ছেন, অনেকগুলি হক নষ্ট হচ্ছে আপনার নামে অ্যাকাউন্ট করলে।